স্যার, যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্য সচিব এবং বিধাননগরের সিপি কেও শোকজ করা হয়েছে, ডিসি কে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? দেখুন, যুব ভারতীতে যা ঘটেছে তার জন্য দায়ী শাসক দলের নেতা মন্ত্রী এবং পুলিশের অফিসাররা। একদম এরা ষড়যন্ত্র করে পুরো ব্যাপারটাকে নষ্ট করেছে, যা তার ফলে এমনি সাধারণ মানুষ তো বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু যারা মেসিকে দেখতে এসেছিলেন তারা প্রচন্ড অসন্তুষ্ট এবং তাদের ভোটটা বাঁচানোর জন্য যেটা করা হয়েছে সেটা ফেস সেভিং মাত্র। কেন দেখুন, রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। রাজীব কুমার সম্পর্কে আপনারা জানেন যে কাণ্ডে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেই প্রমাণগুলো লোপাট করেছেন, সেই মামলায় তিনি অভিযুক্ত। অতএব এরকম কোন ব্যক্তির বিরুদ্ধে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ব্যবস্থা নেওয়া হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা লোককে দেখানোর জন্য করা হয়েছে। উনি একটা উত্তর দেবেন, সন্তুষ্ট হয়ে যাবেন সরকার, ওনার বিরুদ্ধে কিচ্ছু হবে না। একই ঘটনা ঘটবে বিধাননগরের যে পুলিশ কমিশনের কথা বলছেন, তিনি মুর্শিদাবাদ জেলায় এসপি ছিলেন। আমি জানি তিনি শাসক দলের কিরকম বসংবাদ অফিসার। অর্থাৎ ওনার বিরুদ্ধে ওই একই রকম, শুধু উনি একটা উত্তর দিবেন, ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে। থাকলো ওখানে ডেপুটি কমিশনার, যার সাসপেন্ড করা হয়েছে এবং প্রসিডিং শুরু করা হয়েছে, তো তাকে প্রসিডিং ইনকোয়ারি করে যদি দোষী না পাওয়া যায় তাকে ছাড়তে কোনো অসুবিধা নেই এবং এটা করা হবে বলে আমি আশঙ্কা করছি। এর পরে বাকি থাকলো কে, দেখুন ওখানে যিনি সিইও ছিলেন উনি তো রিটায়ার্ড ডব্লিউবিসিএস অফিসার। কোন রিটায়ার্ড অফিসারদেরকে আমাদের বর্তমানে শাসক দল ক্ষমতায় রাখে আপনি উদাহরণগুলো দেখুন। তার মানে শাসক দলের কাছের লোক, রিটায়ার্ড লোক, ওই জায়গাটা সরিয়ে রাখবে যে তোমাকে আরো ভালো জায়গায় দিব, তাহলে কোনো অ্যাকশন নেওয়া হলো? এবার আসুন, যেহেতু উনি ক্রীড়ামন্ত্রীর ইস্তফা গ্রহণ করেছেন, ক্রীড়ামন্ত্রী যেটা করেছে এবং সেই করাতে উনি যে 10 লাখ টাকা দিয়ে সেলফি জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির লোকদেরকেও তো ঢুকিয়েছেন, তো মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন? যেহেতু নিজের পরিবারও জড়িয়ে গিয়েছে, ওই মুখে যে আলকাতরা পড়েছে সেগুলোকে হালকা করার জন্য এগুলো করছেন। কদিন পরে ওই ক্রীড়ামন্ত্রীকে এখন যে অবস্থা আছে তার থেকে ভালো জায়গায় তিনি দিয়ে দেবেন। অতএব যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো শুধু লোক দেখানো, বাস্তবে কিছু নয়। বলুন স্যার, ডিজি কে যেমন একদিকে শোকজ, ডিসিপি কে শোকজ, সাসপেন্ড করছেন, এই বিষয় থেকে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে আরো একটা বিষয় আসছে যেখানে ক্রীড়া দপ্তর এখন মুখ্যমন্ত্রী নিজে সামলাবেন, কি বলবেন? আপনি যে কথাটা বলছেন তার একটু কথা বলতে হয়। ক্রীড়া দপ্তরের যিনি সেক্রেটারি তাকে শোকজ করা হয়েছে, একদমই, কিন্তু পুলিশকে দেখে হোম সেক্রেটারি তাকে শোকজ করা হয়েছে। আর হোম পুলিশ মিনিস্টার এবং মমতা ব্যানার্জি নিজে তাকে শোকজ করা হয়েছে, ওসব কিছু হবে না। তো প্রশ্ন উঠবে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি নিজে বলেন আমি সব খবর রাখি, তাহলে এ খবরও রাখতেন। তাহলে তার পরিবারের লোকজন ওখানে যে গেলেন, তিনি তো বিস্তর কথা কহেন, বিস্তর কি বলবো অসত্য কথা বলেন, মিথ্যে কথা বলতে খারাপ লাগে। তো উনি বলুন না যে ওনার বাড়ির লোকজন 10 লাখ টাকা করে টিকিট কেটে ওখানে গিয়েছিলেন, না উনার পদমর্যাদার অপব্যবহার করে ওখানে কোন রকম টিকিট না কেটে ঢুকে গিয়েছিলেন, উনি বলুন না। এবং তার ফলে তাদের বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নিচ্ছেন? কোনো ব্যবস্থা নেবেন না। অত পরিবারের লোকজন বেআইনি কাজ করে বেড়াবেন। একটা খবর আসছে সুজিত বসু সেদিন টিকিট বিলিয়েছিলেন, সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিভিন্ন চ্যানেলে এগুলো দেখাচ্ছে, আমাকে একটা দেন, আমাকে একটা দিন। আরে আজকে আমি তো টাইমস অফ ইন্ডিয়ায় একটা খবর দেখলাম যে প্রথমে 212 জনকে ওখানে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ছিল, সেই সংখ্যাটা অনেক বেশি। তারপরে দেখুন বোধহয় যে 500 কমিউনিটি ফিল্ড অফ প্লে ইস্যু হয়েছে, তারপর বোধহয় 600 না 6000, এটা আমি ঠিক মনে পড়ছে না, কমপ্লিমেন্টারি পাস আর ইস্যু হয়েছে। আপনি তাহলে 1000 লোককে ওখানে ঢোকানো হয়েছিল ভাবুন। সেগুলো কিছু কিছুতে পুলিশের লোকদের সই আছে এবং পলিটিক্যাল চ্যানেল উইচ ইজ ইনভাইটেড কমা লিখছে। তো সেই পলিটিক্যাল চ্যানেলের লোকদের কি ব্যবস্থা নিয়েছে? যে একজন এমএলএ স্ত্রী, অভিনেত্রী, সে গিয়ে সে লোকদের গায়ের গেঞ্জি খুলে পড়েছে, ছবি নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অর্থাৎ যেটা করা হয়েছে সেটা শুধু ফেস সেভিং, কিছু করা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিলেন, এটা কি বলবেন? হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী সবগুলো দপ্তরে যদি দায়িত্ব নিয়ে নেন, ইতিমধ্যে তো উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি ল্যান্ড রিসোর্স মন্ত্রী, উনি মাইনরিটি এডুকেশনের মন্ত্রী, ওয়েলফেয়ারের মন্ত্রী, উনি তো সবগুলো নিয়ে নিলে অন্য মন্ত্রীগুলোকে অব্যাহতি দিয়ে দিলে আরো ভালো হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।